এবছরের পর আবার সামনের ৩ বছর কিন্তু রোজাতে বসন্ত বরণ করা হবে। আর সেজন্যই ভাবলাম একটু অন্যরকম ভাবে বসন্ত বরণ করতে হবে, কারণ সামনের ৩ বছরে কিন্তু আমরা রোজাতে বসন্ত বরণ করব। আর যখন রোজাতে কোনো অকেশন হয় সেভাবে কিন্তু পালন করা যায় না, কারণ সারাদিন রোজা থাকতে হয়, পরবর্তীতে ইফতার করার পরে আর এনার্জি থাকে না। সবসময় তো নিজে নিজেই বসন্ত বরণ করার জন্য সেজে গুজে থাকি। এবছরের বসন্তটা অন্যরকম ভাবে বরণ করব বলে দ্য রয়্যাল বিউটি লাউঞ্জে চলে গিয়েছিলাম সকাল সকাল রেডি হওয়ার জন্য। বিশ্বাস করেন, সাজুগুজুতে আমার এত বেশি অনীহা, মানে যখনই কোনো অকেশন আসে আমার আগেই গায়ে মনে হয় জ্বর এসে যায়, বিকজ ওই দিনগুলো তো অনেক বেশি সাজুগুজু করতে হয়, সবাই সেটাই করে। আর তাছাড়া নিজেকে খাপ খাইয়ে নেওয়া যায় না, মানে অকেশনালি দিন যদি আমি নর্মাল ভাবে বের হই নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাস কমে যায়। আর এই জন্যই সুন্দরভাবে রেডি হয়ে বের হতে ভালো লাগে। দেখেন, আমার কথা বলতে বলতে সাজুগুজু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবছরের বসন্ত বরণ আমি এরকম ভাবেই করব। নিজেকে বসন্তের সাজে সাজিয়েছি সাদা শাড়ির মধ্যে নীল কালার অপরাজিতা ফুল দিয়ে। বসন্ত বরণ করার জন্য আপনারা যারা এখনো প্রিপারেশন নেননি বা বুকিং করেন নাই সাজুগুজুর জন্য, এখনই তাড়াতাড়ি বুকিং করে ফেলেন দ্য রয়্যাল বিউটি লাউঞ্জে। আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।